আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজ বের হলাম আপনাদের ভাইয়াকে নিয়ে, বাচ্চাদের নিয়ে একটু কেনাকাটা করব। আপনার ভাইয়া বলল ঠিক আছে, চলো তাহলে যাই। তখন আমাদের এখানে রাত্রে প্রায় 2টা বাজে। তো এই দেশে 2টা 3টা পর্যন্ত সব মার্কেট খোলা থাকে। তো 2টা বাজে আমরা বের হয়েছি দোকান থেকে। এই যে আমাদের দোকানের সামনে একটা খেজুর গাছ। এই গাছটা অনেক ছোট ছিল যখন আমি আগের বার আসছিলাম, এবার বেশ বড় হয়েছে। তো এই দুই পাশের এই বাড়িঘরগুলা সবগুলা সৌদিরা নিজেরা থাকে, ভাড়াও দেয়, তবে সৌদিরা থাকে। এই যে সামনে ওই পাশে দেখতে পাচ্ছেন একটা মসজিদ। তো আমরা এখানে দাঁড়ালাম, আপনার ভাইয়া এই পাশে একটা সেলুন, চুল কাটে। এই যে খুব সুন্দর একটি খেজুর গাছ সেলুনের ওই পাশে, এটাও বাঙালিদের সেলুন। তো আমরা এই সাইড দিয়ে প্রায় বাঙালি যাই। এই মার্কেটটা মাঝে মাঝে ক্যামেরাতে দেখাই, আপনাদের অনেক ভিডিওতে দেখাইছি। তো আজ আপনার ভাইয়াকে নিয়ে চলে আসলাম মার্কেটে, কিছু কেনাকাটা করব। আমার ছোট ছেলের আর আমার জন্য জুতা দেখতে আসছি, আর আপনার কিছু ক্রিম কিনবো মুখের জন্য। তো আপনার ভাইয়া বলতেছে যে আগে কি কাপড়ের দোকানে যাবে, জুতার দোকানে যাবে, নাকি অন্য কিছু দেখবে। তো আমি বললাম যে না, আসো আগে ভিতরে যাই, দেখি ভিতরে গিয়ে কি আছে। তো আপনাদের ভাইয়া বললো ঠিক আছে তাহলে চলো। এই যে এই পাশগুলাতে সৌদি আরবিয়াদের ট্রেডিশনাল বিয়ের ড্রেস এখানে কিছু স্যাম্পল দিয়ে দিয়ে রেডি করে রাখছে, যাদের এগুলা যার যেরকম ডিজাইন, শরীরের মাপ অনুযায়ী সেই রকম ডিজাইন দিয়ে নিতে পারে বা রেডিমেড নিতে পারে। তো আপনাদের ভাইয়া বলতেছে চলো আমরা আগে একটা মার্কেটে যাই। তো আমি বলছি ঠিক আছে চলো। তো এই যে আমি দুই পাশ খুব সুন্দর সুন্দর ড্রেসগুলা দেখছিলাম দাঁড়িয়ে। তো আপনাদের ভাইয়ার সামনে দোকানে গেল, আর এই বিড়ালটা ওই পিছন থেকে আমার সাথে সাথে এখানে আসছে। তো আমি বললাম আর আইসো না, তুমি এখানে দাঁড়াও, আমরা দোকানে যাব। তো বিড়ালটা খুব সুন্দর করে ওখানে বসেছিল আর আসে নাই, হয়তো বুঝতে পারছে আমার কথা। এই সাইডগুলোতে সবগুলা দোকানে এরকম বিয়ের ড্রেস রেডি করে রাখছে, যার যেরকম কেনার প্রয়োজন সে সেরকম নিয়ে যায়। তো আমাদের তেমন অভিজ্ঞতা নাই। তো আপনার ভাই বলতেছে চলো এই দোকানে যাই। তো আমিও বললাম চলো যাই। আপনাদের ভাইয়া বলতেছে এইখান থেকে কিছু লেদার নিবে কিনা আমাকে জিজ্ঞাসা করতেছে। তো আমি বললাম আগে ভিতরে কি আছে চলো দেখি, পরে লেদার দেখবো। 2টা লেদার নিব। তো সামনে যাচ্ছি। তো এখানে সামনেই দেখতে পেলাম কিছু ফেসিয়াল ক্রিম। তো আমি আবার একটা পুদিনা পাতার স্ক্রাব আর একটা ভিটামিন জেল, শরীরের হাত মুখ সব জায়গায় ইউজ করা যায়। তো আমি 2টা ক্রিম কিনছি, একটা পুদিনা পাতার আর একটা ভিটামিন জেল আমার বড় ছেলের জন্য। ওই যে উপরে দেখা যাচ্ছে পুদিনা পাতার স্ক্রাবটা খুব ভালো, জেলটাও খুব ভালো। তো আপনাদের ভাইয়া এই তো সামনে দেখছিল, মানে আমরা তো আর কিছুদিন থাকবোই দেশে, 1 মাস পরে বাংলাদেশ চলে যাব। তো আপনাদের ভাইয়া বলতেছে দেখো তোমার কি কি লাগবে, এই মার্কেটে সব কিছু আছে একের মধ্যে, বলে না 10। মানে এখানে আপনি সব ধরনের আইটেম পাবেন, সব ধরনের, আর প্রত্যেকটা আইটেমই খুবই ভালো ভালো ব্র্যান্ডের। এখানে কোনো লোকাল জিনিস নাই, খুব বড়। আর এখানে সিটি গোল্ড, গোল্ড আপনার খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। এই যে আপনাদের বলতেছে এখানে দেখো মেয়েদের সব ধরনের জিনিস পাওয়া যায়। পাশে গোল্ড, সিটি গোল্ড পাথরের আমি দেখছিলাম। তো খুব সুন্দর এই চেনগুলা সিটি গোল্ডের। আমিও 4টা আংটি কিনেছি কিছুদিন আগে গোল্ডের। এখন তো গোল্ডের দাম অনেক বেশি।
তো এই যে এখানে কি সুন্দর সুন্দর সেট দেখা যাচ্ছে। এই যে খুব সুন্দর ব্রেসলাইট, ঘড়ি। আসলে বাচ্চা নিয়ে আসলে তো এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না বা ভিডিও করাও যায় না। তো আমি বলছিলাম, আমার ছেলে বলতেছে আম্মু দেখো এই ডিজাইনের আংটিটা কত সুন্দর। তো আমি বললাম হ্যাঁ পাথরের, খুব সুন্দর। তো খুব সুন্দর সুন্দর মুকুট, এই যে দেখেন বার্থডের, বিয়ের, খুব সুন্দর সব ধরনের আইটেম আছে। কসমেটিক্স থেকে ধরে কি নাই একটা মার্কেটে ঢুকলে খুবই সুন্দর। আমার ছেলে বলতেছে আম্মু এটা কিনো, ওইটা কিনো, এটা কিনো, ওইটা কিনো, তোমার একে এইটা সুন্দর লাগবে, ওইটা সুন্দর লাগবে, আমাকে বোঝাচ্ছে। তো এখানে সামনে আসার পরে দেখতে পারলাম খুবই সুন্দর সুন্দর কিছু লেদার। তো আপনার ভাইয়া বলতেছে যে ঠিক আছে, এই তো কিছুদিন বাকি আছে, বেতন আসবে। এই যে একটা লুক সুইডিয়ান, এই যে লেদারগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর, আমার খুব ভালো লাগছে। তো আপনাদের ভাই বলতেছে কোনো সমস্যা নেই, আমরা যখন বেতন পাওয়ার পরে কিনবো তাহলে এইগুলার থেকেই ভালো দেখে দুটো লেদার কিনে দেব। তো এই যে প্রায় সৌদি আরবরা বের হইলেই সবাই তো চিনে কম বেশি, পাশে যখন আপনার ভাইয়ের দোকানে আসে কাস্টমাররা কম বেশ সবাই চিনে। তো আপনার ভাইয়া বলতেছে চলো সামনে একটা ড্রেসের দোকান আছে, দেখো তোমার কোনো কিছু কিনতে ভালো লাগে কি না, যদি ভালো লাগে তাহলে তুমি নিতে পারো। তো ঢুকেই প্রথম খুব খুব সুন্দর একটি ড্রেস আমার খুবই ভালো লাগছে। তো আপনাদের ভাইয়া জিজ্ঞাসা করতেছে যে হ্যাঁ তুমি দেখো তোমার কি ড্রেস ভালো লাগে। তো আমি ঢোকার পরেই প্রথমে হাত দেওয়ার পরে বলতেছে তাহলে ভাল লাগলে একটা নাও। ওরে বাবা, প্রাইস দেখা মনে হইলো 4-5 হাজার টাকা একটা ড্রেস। তো আমি আর তেমন কিছু বলি নাই, যদি বলতাম আপনার ভাইয়া নিয়ে দিত। আমি দেখছিলাম ঘুরে ঘুরে প্রাইস, খুবই সুন্দর ব্র্যান্ডের দোকান, প্রাইস তো বেশি হবে স্বাভাবিক। তো আপনার ভাইয়া বলতেছে চলো বাচ্চাদের ওই পাশে ড্রেস আছে, চলো যাই। এই ব্ল্যাক ড্রেসটাও খুবই সুন্দর, $196। আপনাদের ভাইয়া ওই পাশে চলে গেছে, বাচ্চাদের ড্রেস দেখতে পেরেছে। তো ছোট ছেলের জন্য ড্রেস দেখতে ওই পাশে চলে যাচ্ছে। আমাকে বলছে তুমি দেখো তোমার কি ভালো লাগে। তো আমাদের তো আর ওই সৌদি আরবদের মতন এইসব গেঞ্জি প্যান্ট ট্যান্ট পরার অভ্যাস নাই। আমরা হচ্ছে বাঙালি মেয়ে, বাচ্চাদের মেয়েদের খুব সুন্দর সুন্দর ড্রেস। আমার তো কোনো মেয়ে নেই, ছেলে। তো আমরা তো থ্রি পিস পরে অভ্যস্ত, আমাদের আসলে ওইভাবে এই গেঞ্জি প্যান্ট বাসায় পরা হয় না। মেয়ে বাচ্চাদের, ছেলে বাচ্চাদের খুবই সুন্দর সুন্দর ড্রেস আপনার ভাইয়া বলতেছে। আর প্রাইসও মোটামুটি ভালো, খারাপ না। তো আপনাদের ভাই বলতেছে ড্রেসগুলো আলীর জন্য খুবই ভালো লাগবে, আলীর জন্য কিনতে। তো আর কিছুদিন পরে আমরা চলে আসবো যেহেতু দেশে। তো আপনাদের ভাই বলতেছে এই তো বেতন চলে আসবে মাস শেষ। তো বলতেছে যে আলীর জন্য এখান থেকে খুব সুন্দর সুন্দর ড্রেস, এগুলো নিলে খুব ভালো লাগবে আলীকে পরালে। তো আমি বলতেছি আচ্ছা কোনো সমস্যা নাই, আমরা যেদিন আসবো আলীর জন্য নিতে এখান থেকে নিব। তো তাছাড়া এইসব ফ্রক ট্রক বা এইসব জর্জের ড্রেস তো আসলে আমাদের ওইভাবে পরা হয় না। তো এই ড্রেসটা ভালো লেগেছিল কিন্তু খুব প্রাইস বেশি, যার জন্য আমি কিনিনি। আপনাদের ভাই বলছে নেও একটা, প্রাইস কোনো সমস্যা না, একটা কেন লাগলে দুইটা তিনটা নাও, আমি কিনে দিই। তো আমি বলছি আসলে আমি তো এইসব পরি না, আমি তো সুতি কাপড় বা থ্রি পিস পরি, এইসব লাগবে না। তো আনি নাই। এপাশে খুব সুন্দর বুকরা, বলতেছে চলো বুকরা কিনে দিই। তো আমি বললাম না এখন না, অন্য দিন। ছোট ছেলের আর আমার জন্য জুতা কিনবো, তো চলো দেখি এখানে কীরকম জুতা পাওয়া যায়। তো মাহমুদুল বলতেছে জাম্মু আব্বু দারোয়ান বলতেছে যে এই তো 2টা বাজে, ওদের মার্কেট সম্ভবত অফ করে দেবে, অর্ধেক লাইট অফ হয়ে গিয়েছে আর বাকি অর্ধেক লাইট দেওয়া আছে। তো আমরা একদম সোজা চলে যাচ্ছি আমাদের জুতার ওখানে। এটা বিশাল বড় মার্কেট। তো ওই একদম শেষ মাথায় জুতার কালেকশনগুলো রাখা এক পাশে,
হ্যান্ডব্যাগ আর জুতার কালেকশন। আর এই পাশে হচ্ছে সব ধরনের ড্রেস। তো এখানে জুতা দেখছিলাম, আসলে ওইভাবে ভালো লাগে নাই। তাও জুতা আমি আর আমার ছোট ছেলের জন্য 2 জোড় দেখছিলাম। যদি ভালো পাই তাহলে নিয়ে যাব এখান থেকে। তো ছোট মিয়া গিয়ে দৌড়াইয়া এই কালারটা ওর হয়তো ভাল লাগছে, গিয়ে দেখতেছে যে ওর পায়ে হয় কিনা, নিজেই খুলছে, জুতা খুইলা এসে নিজে পায়ে দিচ্ছে যে ওর পায়ে, কিন্তু আসলে ওর পায়ে তো হবে না, এটা তো বড় সাইজের। তো পা দেওয়ার পরে যখন হয়নি, তখন আমার ছেলে আবার অন্য সাইজের নামাই দিছে, দেখো তোমার এই সাইজটা লাগে কিনা। তো নিজেই পরে ট্রাই করছিল। এই যে এই জুতাটা দেখেন, আর এই জুতাটা আমরা মা ছেলেরা নিচ্ছিলাম। আমাদের জুতাগুলো ভালো লাগে না, আপনার ভাই বলতেছে তোমরা চেঞ্জ করো, এগুলো নাও মা ছেলে। তো এই পাশে হ্যান্ডব্যাগ, ব্যাগ সবগুলো, এই পাশে হ্যান্ডব্যাগ এক একটা এক এক প্রাইজের, ভালো খারাপ মিলিয়ে আছে। তো এই পাশ দিয়ে বের হতে পারবেন না, তো আপনাকে সামনে দিয়ে যেতে হবে ক্যাশ কাউন্টারে।